ইন্ডিয়ান সুপার লিগে এই মরশুমে এখনো জয় অধরা দুই দলেরই। তবে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে জয় ফিরতে মরিয়া জামশেদপুর এফসি। তবে তার আগে উইক 3 এর শুরুতেই একটা মাত্র ম্যাচ হয়েছে, যেটা গতকালকে বেঙ্গালুরু 2-1 গোলে হারিয়েছে ইস্ট বেঙ্গলকে। আজ মুখোমুখি জামশেদপুর হায়দ্রাবাদ এফসি আপনারা দেখতে পাচ্ছেন। তবে উইক 3 তে বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ দেবজিৎদা কালকে, তার মধ্যে একটা পাঞ্জাব এফসি, তারাও কিন্তু প্রথম জয়ের লক্ষ্যে থাকবে। দেখ, এবছর কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা যেখানে দেখিনি যে জামশেদপুর ভার্সেস হায়দ্রাবাদ আজকের ম্যাচ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স জামশেদপুর থেকে, যেটা বলছিলি যে আমার মনে হয় এবছর প্রত্যেকটা টিমই অন্তত প্রথম 5-7টা ম্যাচ কিন্তু স্ট্রাগল করবে, মানে এক্সপেক্ট করবে হয়তো রেজাল্টের জন্য, কিন্তু খুব যে রেজাল্ট পাবে কুইক সেটা কিন্তু আমার মনে হয় না পাবে। তাই তবে আমরা যেটা আলোচনা করছিলাম দেবজিৎদা, লাস্ট গেম উইকেও বেশ কিছু সিদ্ধান্ত এবং বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো নোটেবল। এই গেম উইকে সেগুলো থেকে কতটা বেরিয়ে আসতে পারে সেটাই দেখা, আমরা দেখে নেবো একে একে দেবজিৎদা। না, আসলে যেটা দেখে মনে হচ্ছে দাঁড়ানোই ছিল, কিন্তু দেখেই মনে হচ্ছে আমরা যদি এখানে দেখি সিচুয়েশনটা, তার কারণ যে লাইন থেকে হয়েছে সেটা যদি আমরা একবার দেখতে পাই তাহলে বোঝা যাবে যেখান থেকে বলকে রিলিজ করা হয়েছে একদমই অফসাইড নয়। তার কারণ সন্দেশ কিন্তু পুরোটাই লাইনে ছিল। আসলে সেটা এবছর নয়, লাস্ট 5-6টা বছর ধরে যদি দেখি রেফারিংয়ের মান, আমাদের আইএসএলে ফুটবলারদের মান যতটা বেড়েছে, এটা গতকালকের ইনসিডেন্ট যেখানে পেনাল্টির কোনো সিচুয়েশন ছিল না, তার কারণ বোঝাই গেছে যে ফ্লাই করেছে। আমরা যদি দেখি সিচুয়েশনটা পুরোটাই ফ্লাই করেছে এবং নিজে ইচ্ছা করে কিন্তু পিছনের পাটাকে মান্দারের সাথে কন্ট্যাক্ট করিয়ে রেফারির কাছ থেকে পেনাল্টিটা আদায় করেছে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে রেফারি যতটা দায়ী, লাইসম্যানও। এবং এই সিচুয়েশন যেখান থেকে পেনাল্টিটা প্রাপ্য ছিল, জেনুইন পেনাল্টি ছিল, সেটা ওভারলুক করেছে। আমি জানি না যে সিন্তেল কি করে এটাকে ওভারলুক করলো, এখানে পেনাল্টি প্রাপ্য ছিল এবং 100% পেনাল্টি প্রাপ্য ছিল এবং ম্যাচের রেজাল্টটা কিন্তু এখানে ডিসিশন নিয়ে হয়েছে। তারপরে প্রীতম কোটালের কুংফু কিক, যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে। এই যে এটা ফাউল ছিল ডেফিনেটলি এবং কার্ড যোগ্য ছিল, কোনো সন্দেহ নেই। এবং কিভাবে পাটা উঠিয়েছিল একেবারে কুংফু স্টাইলে। আর রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক কিছু বলার আছে। এবার সেই পাড়ার খেলায় যেমন দেখো না, উল্টোপাল্টা একটা সিদ্ধান্ত দিয়ে দিল, এখানেও থাক। গতকালই দেখলাম ইস্টবেঙ্গল যে পেনাল্টিটা পেল না, বা সুনীল ছেত্রী যে পেনাল্টিটা পেল। আবার দেখো এক্ষেত্রে একের পর এক ঘটনা ঘটেছে এবং এটা যদি ক্রমান্বয়ে হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু একটা ডিজাস্টার। সহমত দেবজিৎদা? আমরা এটা নিয়ে কালকেই আলোচনা করছিলাম যে এই ধরনের রেফারিং, যেটা পেনাল্টি নয় সেটা পেনাল্টি হচ্ছে, যেটা জেনুইন পেনাল্টি সেটা দিতে ডিসিশন নিতে প্রবলেম পড়ছে। তো খুব খারাপ সিচুয়েশন এই মুহূর্তে ভারতবর্ষের রেফারিংয়ের। আরও একটা ঘটনা যেখান থেকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছিল। আরেকবার দেখে নেব দেবজিৎদা। এক্স্যাক্টলি, দিস ইজ অলসো পেনাল্টি। একটু আগে যেটা বলছিলাম যে রেফারিদের যে ডিসিশন নেওয়ার জন্য যে কনফিডেন্সটা দরকার সেটা 1% নেই, এটা আমার দেখে মনে হচ্ছে। এবং কালকের ম্যাচটা যেভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আমরা এই মুহূর্তে যেগুলোকে দেখলাম প্রত্যেকটাই কিন্তু একই কথা বারবার বলতে হয় যে রেফারিংকে নিয়ে কিন্তু আমাদের এবার ভাবার সময় হয়েছে। লাস্ট 4-5 বছর ধরে আমরা যখনই যারাই কমেন্ট্রি করি তারা প্রত্যেকেই একটা জায়গা নিয়ে হাইলাইট করার চেষ্টা করি যে ভারতবর্ষে এটা সেই সিচুয়েশন, গতকালকের সিচুয়েশন যেটা থেকে পেনাল্টি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের এগেনস্টে এবং যে কর্নার থেকে পেনাল্টিটা প্রাপ্য ছিল সেটাকে ওভারলুক করা হয়েছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সুনীলকে ইয়েলো কার্ডটা দেখানো উচিত ছিল, যেভাবে সুনীল ডাইভ করেছে এবং সিচুয়েশন দেখে বোঝা গেছে। এবং সবচেয়ে আরেকটা জিনিস, লাইনম্যান কিন্তু এটাকে কিন্তু বলতেই পারতো যে এটা পেনাল্টি নয়, তার কারণ সিচুয়েশনটা লাইনম্যানের কাছেই হয়েছে। এবং যেটা আমরা বলছিলাম, হায়দ্রাবাদ এফসি তাদের নিজেদের ঘরের মাঠে তারা সেরকমভাবে
ভালো রেজাল্ট করতে পারে কিনা সেটা দেখার। তবে আজ কিন্তু জামশেদপুর এফসি এই মরশুমে প্রথমবার নিজেদের ঘরের মাঠে ফুটবল খেলবে। অ্যাওয়ে রান তাদের খুব একটা ভালো হয়নি। ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা ড্র আমরা দেখে নেব দুই দলের হেড টু হেড। জামশেদপুর এফসি কিন্তু কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করবে আজকের ম্যাচটা। প্রদীপটা, কিন্তু জামশেদপুর এফসি ঘরের মাঠে যা খেলছে সেটা কিন্তু আর বলার কিছু নেই। এতটুকু উৎসাহ পাবার কোনো জায়গা নেই। ঘরের মাঠটা হচ্ছে যে কোনো দলের কাছে একটা স্ট্রং পয়েন্ট, তোমার সেখানে জিততে হবে। সেইখানে যদি বারবার হারো তাহলে তো মুশকিল। একদমই। এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা আজকের ম্যাচ নিয়ে টুইট করছেন তারা ডেফিনেটলি অবশ্যই আলোচনা হবে অ্যালেন স্টেভানোভিচকে নিয়ে, সার্বিয়ার জাতীয় দলের ফুটবলার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি ফর্মার ইন্টার মিলান দেবজিৎ দা। তবে আজকের ম্যাচে দুই কোচ স্কট কুপার এবং অবশ্যই হাংবয় সিংটো তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা নিয়ে নিশ্চয়ই আমরা জানবো। Boy, in the last game, you got off to a great start scoring early. Now, you're playing away from home again tonight. Will you look to play an open style or will you look to stay compact, given that Jamshedpur will be desperate for points? Well, I mean, the last, like you said, Eric, the last match was, I think, a point would have been great for us. The boys gave it all. But again, coming here, Jamshedpur is always tough. Apart from the travel a bit, Jamshedpur is a side they're very physical, and this year you can see that in every department, whether it's goalkeeping, Rehanesh, and I have a defender new, tall, strong guy, and Chuku is still there. So it's going to be tough. Well, the ploy always is to win, but we have to go cautiously, knowing that Jamshedpur is at home. We have trained and planned of what we can do, and hopefully the boys can execute the plans which we have been training for. Hopefully it will be a good match. Katamani requires surgery, unfortunately, and Gurmeet returns from national team duty. Do you see Gurmeet as the number 3 for the national team now? Does he get on that plane to Qatar for the Asian Cup if he has a good season? Well, Eric, for us, it's important that Gurmeet does well for the club because we can see that he's in the national team, but he hasn't really had games there. Saying that it's always a proud moment for any player to represent to being in the national team. Speaking a bit about Kati, poor chap. I mean, one of the most professional footballer I've ever known. The last 15 years I've known him before ISL 2. Came out from ISL injury, started the first game again. But that's life. Sometimes, kick you, and I think he's strong enough. He is already wishing the team today in the group, so that's great. Going forward, I believe Gurmeet has shown last season that he is a great replacement for Kati, and hopefully he does the job for us today too. Boy, it's a strange dynamic between yourself and Connor Nesta. How does it work between the two of you and the players? Are there specific things that you organise and Nesta others? Well, I mean, that's the call of the management. When the season started, before the season started, there was a call of bringing us together. We try our best to be, good for the team, and we work for the club. And ultimately, it's not easy. But again, being professionals, ultimately, what we do is for the players, for the team, and for the club. And that's what we try to achieve. And today, tomorrow, and going forward. And hopefully, the results show soon. That's the most important for the team. Boy, good luck tonight. Thank you. Scott, your first home game of the season tonight. Just how important is it going to be making the furnace a tough place to come for opponents? Yeah, nail on the head, Eric. We've really got to turn this into a true furnace, don't we? Last season's home record was poor, and we need to really, let the fans carry us. But we have to lead the fans as much as they have to lead us here, and we have to make sure that this place becomes a difficult place. And hopefully, we can turn what have been decent performances into more points now tonight. The team is still in the hunt for their first goal of the season. Are you still keeping faith with Chukwu up top from the start, or we see a different option tonight?
No, Chima's not in the squad tonight, so we'll have a different look. Steve Ambry's en route to us, but it would be too silly to throw him into the bench, so he'll be available next game. And the good news is Rick Das will be back as well the following game. But you know, we're comfortable with what we're doing tonight. We're going with a different sort of look in the way we attack, and hopefully we can create what have been some good chances into goals. And we need to top off performances with the goals now. Yeah, much like yourself, Scott, I think Hyderabad's going a bit of a transition season as well. What are you most concerned about when you see their side? Yeah, you know, they're very similar, really. A lot of new foreign players, new younger Indian players, new coaching staff. You know, I know Connor quite well with their staff, and I respect him, and so I know they'll do a good job. Yeah, I think the Yasser, the Indian player on the right-hand side there, is a very, very good player. The striker they had up front last year obviously played in Thailand, so I know him quite well. They've got the experience in the captain. You know, they're a good team, and I thought, you know, at the East Bengal away game, they had some good pockets of possession, and so it's definitely every game is going to be a tough one. We just got to focus on keeping the intensity high, playing front foot football, and trying to convert chances into goals. You know, it's as I said, the performances have been quite decent, especially the loss was a decent performance, but we need to convert performance into points now. Well, the pitch looks good, Scott. Go and enjoy your first home game of the season. Cheers, pal. Thank you. আমরা শুনে নিলাম ইন্টারিম হেড কোচ স্কট কুপার কি বলছেন। হোম ফর্ম যেটা এই মাত্র প্রদীপদা তুমি বলছিলে, ইটস নট এট অল গুড। 10% উইনিং পার্সেন্টেজ 2022-2023-এ। তুমি দেখো 10টা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছে এবং 6টা ম্যাচ হেরেছে, 3টে ড্র। সুতরাং স্টিল অফ মেন তাদেরকে এবার কিন্তু প্রথম থেকেই পালের হাওয়াটাকে উল্টো দিকে বইয়ে দিতে হবে। একদমই তাই। তবে আজ জিআরডি টাটা কমপ্লেক্সে কি ফরমেশনে দল সাজাচ্ছে জামশেদপুর এফসি দেখে নেব। 3-4-2-1 ফরমেশন। দেবজিৎদা, ফরমেশন নিয়ে কি বলবে, এবং আজকের ম্যাচে কোন পজিশনে কোন ফুটবলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে অ্যালংসাইড এলসিনিও? আমার মনে হয় সেই টিপি রানেস, তার কারণ আমরা যদি লাস্ট ম্যাচটা দেখি যেভাবে টিপি রানেস দুটো গোল সেভ করেছিল, ব্যাক টু ব্যাক সেভ, এবং রানেসকে দেখে সবসময় মনে হয় খুব কনফিডেন্ট। প্রণয় একটা ফ্যাক্টর হতে পারে, তার কারণ মানজরকে যদি ওপর দিকে না তুলতে পারে তাহলে কিন্তু লোক বাড়াতে পারবে না, সেক্ষেত্রে দুটো সেন্ট্রাল ডিফেন্স বা 3টে সেন্ট্রাল ডিফেন্সের সামনে, এবং স্টেভানোভিচের এই এগুলো সবসময় প্রত্যেকটা প্লেয়ারই খুব ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্টটা তখনই হবে যখন অ্যাটাকিংটা করব, অ্যাটাকিং থার্ডে লোক বাড়াতে পারছি কিনা, এবং যখন অপোনেন্ট টিম অ্যাটাক করবে সেই সময় ডিফেন্সিভ থার্ডটাকে ঠিকঠাকভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে আমি ব্লক করতে পারছি কিনা। এই দুটো জিনিসের উপর টিমের রেজাল্ট ডিপেন্ড করে। প্রদীপদা, মনজোরো এবং আজকে চিমাচুকু যদিও প্রথম একাদশে নেই, তবে আমরা মনজোরোর স্ট্যাট দেখে নেব। 180 মিনিট খেলেছেন এই সিজনে এখনো পর্যন্ত, মাত্র 2টো চান্স ক্রিয়েট করতে পেরেছেন। মনজোরোর ছন্দে ফেরাটা কতটা ইম্পর্টেন্ট? সবসময় ইম্পর্টেন্ট, কারণ হি হ্যাজ টু প্লে দ্য পিভটাল রোল, কারণ তাকে মধ্যমণি হতে হবে মাঠের, খেলাটাকে ছড়াতে হবে সামনে যারা খেলছে। সুতরাং তার দিক থেকে আমরা তাকিয়ে থাকবো। মনজোরো 12টা সে কিন্তু সাকসেসফুল পাস করেছে আগের ম্যাচে, সুতরাং তার দিকে আমরা নিশ্চয়ই চেয়ে থাকবো। এবং আজকে যদিও ড্যানিয়েল চিমা স্টার্টিং 11-এ নেই, কিন্তু তাহলেও যে আছে অর্থাৎ টাচিকাওয়া, তার সঙ্গে সেই খেলাটা তাকে খেলতে হবে। চিমাচুকু আজকে প্রথম একাদশে নেই, মনজোরো কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে? একটু আগেই এটার উত্তর দিচ্ছিলাম যে মনজোরো যদি পিছন থেকে রেইয়ের পেছনে না যায় টপ অফ দ্য বক্স অর ইনসাইড দ্য বক্স, তাহলে কিন্তু গোলের রাস্তা খুঁজে পাবে না, তার কারণ নাম্বার 10কে দিয়ে তোকে টোটাল এই সিচুয়েশনটাকে ইউটিলাইজ করতে হবে। একদমই। দেখে নেব মনজোরো কি বলছেন আজকের ম্যাচ নিয়ে। Jeremy, it's been a tough start for the side so far. Defensively, it's looking well, but going forward, goals seem hard to come by. Where do you think it's breaking down? Yeah, I think from now we are probably good in defense. We miss some, some automatism between us because we're a new team, a lot of player changes. So I believe we need more couple of games to be full ready. But we improve so much in our pressing and our way to play. So I have a good hope.
for the season. You wear the number 10. Are you being able to operate as well as you'd like in this system that the coach is playing at the moment? Yeah, I feel comfortable in this position because I have some freedom to go down to take the ball or to play more high. I like the way of coach thinking about the way of we play, and I feel comfortable on this position. Yeah. It's a tough place to come for opponents, the Furnace. Are you looking forward to getting out there in front of your new home fans? Yeah, we are ready. We have been talking and thinking about this game. We have been playing 2 games away. Unfortunately, last game we have not the result that we wanted to have. Today is the hard time to show that our work we provide from the beginning of the season will be successful today, I hope. Thanks for your time, Jeremy. All the best. Thank you very much. নংদাম্বা নাওরেমকে দেখতে পাচ্ছি, তবে চিংলিং সানা সিং কনসম তিনি এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে দায়িত্ব সামলানোর পর ফিরেছেন হায়দ্রাবাদ এফসি দলে। রক্ষণটা কতটা মজবুত হলো বলে মনে হয়? এটা ডিপেন্ড করবে, তার কারণ যে কোনো একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল ওই লেভেলের ইন্টারন্যাশনাল সাউদির এগেনস্টে খেলার পরে ফিরে এসছে, 53টা ম্যাচ খেলা হয়ে গেছে, 2টো গোল, ব্লক 28, ট্যাকেল 24, ইন্টারসেপশন 42। বাট এই যে স্ট্যাটিস্টিক, এটার থেকেও বড় কথা যেটা এই মুহূর্তে এশিয়ান গেমস খেলে ফিরে এসছে, কনফিডেন্স লেভেল হাই থাকবে। এবার ডিপেন্ড করবে যে নিমলজিকে কতটা ও গাইড করতে পারছে, তার কারণ যেখান থেকে 2টো সেন্ট্রাল ডিফেন্ডার, অপোনেন্ট টিমে 3টে ফরেনার একসাথে আসবে, সেখানে পুরো ইন্ডিয়ান ডিফেন্স লাইনটা সেই জায়গায় দাঁড়িয়ে ওর গাইডনেসের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করবে। নিমের যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা সেন্টার অফ গ্র্যাভিটি যেহেতু একটু ছোট, রিফ্লেক্স ভালো, পাহাড়ি ছেলে যেটা হয় ন্যাচারালি, তার থেকে যেটা বড় প্রবলেম সেটা কিন্তু যে ওর ফার্স্ট টাইম ট্যাকেল যাওয়া। আমরা যদি এই মুহূর্তে দেখে নিই যে হায়দ্রাবাদের ফরমেশনটা 4-3-3 স্টার্ট করছে, এবং গুরমিত কাট্টিমানির অ্যাবসেন্সে তিনি শুরু করছেন। গোলে যেটা তুমি আলোচনা করছেন, নিখিল পূজারি ডান দিক থেকে মানলো যুগে তার একটা আবিষ্কার। এবং অবশ্যই আমরা যদি দেখি সামনে ফিলিপের সঙ্গে ইয়াসির কতটা ভালো কম্বাইন করতে পারেন দুটো উইং থেকে, সেটা অবশ্যই দেখবো। আমরা শুনে নেব সানা কনসেম কি বলছেন। Sana, welcome back from national team duty. We know how important a relationship on the pitch is for central defenders. Have you had a chance to get a few training sessions alongside Oswaldo Alanis? We have trained a couple of sessions, but not as much as we would like. So the preseason he joined late due to some reasons, so I couldn't train, and as I was away with the national team again. So now looking forward during the breaks to have good training together, and yeah. You've been in the competition a long time yourself, but at Hyderabad, there's no Manolo anymore, there's no Bardog Betche. Is it a strange feeling right now, or does it feel fresh and exciting? No, I think football gives you new challenges, and this is a new challenge again, and whatever Manolo, Bardog Betche, as you mentioned, left a legacy behind, and you know, it's only to build from that. And of course, with Coach Kona coming in, Coach Thangboy around, we have a good staff now, and also it's a good opportunity for all of us to write a new legacy, and for the team Hyderabad to follow on doing good things. What will be more important tonight, scoring goals or stopping them? I think for us, as a defender, I would love to keep a clean sheet, and then our attackers, I believe in them to score a goal and get the 3 points that we were looking for today. Thanks for your time, Sana. Good luck for the season. Thank you so much, brother. আমরা শুনে নিলাম সানা কনসেম, তিনি কি বলছেন। আজকে তার দিকে অবশ্যই তাকিয়ে থাকবে নিজামের শহরের ফুটবল ভক্তরা। হায়দ্রাবাদ এফসি তারা আমরা যেরকমটা জানিয়েছি, তাদের প্রথম জয়ের অপেক্ষায়। শেষ ম্যাচে তাদের ইস্ট বেঙ্গলের কাছে হারতে হয়েছিল। যারা মাঠে খেলা দেখছেন, মাঠের বাইরে অবশ্যই ফ্যান্টাসি লিগে তারা নিজেদের মতো দল সাজাচ্ছেন। এই গেম উইকে রবিন সিং গোলকিপার, তিনি কিরকমভাবে দলটা সাজিয়েছেন দেখে নেব। আজকে অবশ্যই নিখিল পূজারি আজকের এই ম্যাচে তার দিকে নজর থাকবেই রবিনের টিমে, এবং এছাড়াও যথেষ্ট শক্তিশালী দল রবিন সিং এর। আপনারা যারা ফ্যান্টাসি লিগে দল এখনো তৈরি করেন, তাদেরকে বলবো ইতিমধ্যেই দলটা তৈরি করুন, এবং অবশ্যই মাঠের সঙ্গে মাঠের বাইরে
ফুটবল সংক্রান্ত এন্টারটেইনমেন্টের পার্থন। পার্থিব গগৈ তিনি বেঞ্চে রয়েছেন, অবশ্যই তিনি সাব হবেন নর্থ ইস্টের ম্যাচে। প্রচুর পুরস্কারের ডালি নিয়ে কিন্তু এবারের ফ্যান্টাসি লিগ হাজির হয়েছে, সুতরাং দল তৈরি করো আর খেলো। হায়দ্রাবাদ এফসি, ইয়াসিরের দিকে কিন্তু নজর থাকবে। ইয়াসির এই দলটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আজকে ইয়াসির কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বলে তোমার মনে হয়? আমার খুব পছন্দের একজন ফুটবলার। নাম্বার 10 ওয়াইজ আমার কাছে দেখতে ভালো লাগে, দৃষ্টিনন্দন ফুটবল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর ডেড বলটা যদি পারফেক্টলি ওকে দিয়ে ইউজ করানো যায়। গত বছরের আগের বছরটা যদি দেখি হায়দ্রাবাদের, পুরো ডেড বলটা ও মেরেছে। গত বছরটা বোরা আসার পরে ওর সেটা পার্সেন্টেজ কমে গেছিলো, এবং আমরা যদি দেখি তার আগের বছর এবং গত বছর এই দুটো সময় হায়দ্রাবাদের ডেড বলের স্কোরিং এবিলিটি কিন্তু বিলো হয়ে গেছিলো। কারণ আমার মনে হয় যে ওর ইয়াসিরের যে ডেড বল রিলিজ করা টাইমিং বা পেস, সেন্স, এগুলো কিন্তু ভীষণ ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে ইয়াসির আমার খুব পছন্দের একজন ফুটবলার, এবং আজকের ম্যাচে অনেক কিছু ডিপেন্ড করবে হায়দ্রাবাদের রেজাল্ট এই ইয়াসিরের ওপরে। মানলো যুগ একটা ইতিহাস, সেখান থেকে এই ট্রানজিশনটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তবে শেষবার যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচের তুল্যমূল্য লড়াই কেমন হয়েছিল অবশ্যই সেটা আমরা ফিরে দেখে নেব। Thought about the shot, plays it back to Memo in before Chichiro could get there. Azuka! The referee's given a penalty. It's a challenge by Pratik on Izu Azuka. Is this the moment the Jamshedpur fans have been waiting for? It's Andre BK from the penalty spot. Oh, it's a poor penalty, and it's saved by Albino. Right along the floor, no real power. I think he's caught the top of the ball there, and that's what it is. Trindade. Azuka wanted it played early. Trindade brought down by 2. Oh, it's a great finish, and Azuka gets the goal. And just minutes after missing that penalty, Izu Azuka finally gets Jamshedpur's first goal of the tournament. It's all about what you get into the box and the delivery. And Meta was saying, puts it on an absolute plate for Azuka, who just glances it. Curled in, oh, it's just too high for Uche. As the full-time whistle goes, so Sabrata has kept his goal intact, and Miguel Portugal's side slipped to a third consecutive defeat. But finally, Steve Coppell's side are up and running. Got their first goal of the tournament, the first goal as a club in ISL. আজকের ম্যাচে এই দুই দল কে নিজেদেরকে কতটা মেলে ধরতে পারে তার মধ্যে অবশ্যই আজকের ম্যাচের জয়ের চাবিকাঠি লুকিয়ে থাকবে। জ ভিক্টর কতটা দায়িত্ব নিতে পারবেন তার উপর অবশ্যই হায়দ্রাবাদের ভাগ থাকবে। এবং অবশ্যই আজকের ম্যাচ যারা বাংলায় ধারাভাষ্য শুনতে চান, চোখ রাখতেই হবে কালার্স বাংলা সিনেমাতে এবং দূরদর্শন বাংলায়। সব ম্যাচের লাইভ স্ট্রিমিং অবশ্যই জিও সিনেমা অ্যাপে। কুইক প্রেডিকশন। হায়দ্রাবাদের ফেভারে আমার মনে হয় ম্যাচ যাবে। ধন্যবাদ। চোখ রাখুন টিভির পর্দায় এবং জিও সিনেমা অ্যাপে।